আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইব্রাহিম মিয়া আত্তারি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন ছিল, কারো ব্যক্তিগত জমি দখল করে সেখানে মসজিদ নির্মাণ করা কেমন, জানিয়ে দিলে মেহেরবানি হতো। কোনো ব্যক্তির আপন মালিকানার কোনো জায়গায় অন্য কোনো ব্যক্তি সেটাকে দখল করে সেখানে মসজিদ তৈরি করলে তো প্রকাশ এটা জায়েজ নেই, আর না এইভাবে সেই মসজিদটি মসজিদ হবে। কারো মালিকানাধীন জায়গার মধ্যে, নিজস্ব মালিকানাধীন জায়গার মধ্যে এইভাবে মসজিদ বানাতে পারবেন না, আর না সেখানে ওয়াকফ হবে। এমনটা যে করবেন প্রকাশ্যে সে গুনাহগার হবেন। এক বিগত যদি কারো জমিন কেউ জোরপূর্বক দখল করে নেয় তো কিয়ামতের দিন 7 জমিনের মালা তাকে পরানো হবে এক বিগত কেউ করলে। তো যদিও এটা মসজিদের জন্য আপনি করছেন, কিন্তু এই কাজকে এইভাবে এটাও বলতে পারবেন না যে আমি তো নিজের জন্য করিনি, মসজিদের জন্য করেছি। এটা নেকি নয়, এটা এখন গুনাহের কাজ। আর কারো অনুমতি ছাড়া ওয়াকফ হবে না মসজিদ, এটা তো মালিকই করবে, যে এই জায়গার মালিক হবেন। এটা এক ধরনের জবাব আমরা আপনাদেরকে দিয়েছি। প্রশ্ন কি ছিল, কি সামনে এসেছে, সত্যিকারের এমন হয়েছে কি হয়নি, কে দাবি করছে জমিনের ব্যাপারে, এটা কার জমিন, তো এটার ফয়সালা তো উলামায়ে কেরামের বৈঠকের মাধ্যমেই হবে। যে সত্যিকারে যদি কোনো ঝগড়া থাকে তাহলে এই জবাব যথেষ্ট নয়, বরং সেই ঝগড়া নিয়ে কোনো উলামায়ে কেরামের নিকটে আপনাদেরকে বসতে হবে, যাতে সেই মাসালার সঠিক যে সমাধান রয়েছে সেটা বের হয়ে আসে। কারো পক্ষের কোনো কথা যেন গোপন করা না হয়।